সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওতে। আজকে হচ্ছে অষ্টমী, গুপ্ত নবরাত্রির আজ হচ্ছে অষ্টমী। আজ হিসেব মতন মা মহাগৌরী, ওই যে দেখো মায়ের ছবি আমি দেখাচ্ছি, মা মহাগৌরীর পুজো। তো মহাগৌরীকে অবশ্যই নারকেলের ভোগ নিবেদন করতে হয়। তো আমাদের এখানে মায়ের আজকে লুচি ভোগ হবে, অষ্টমীতে মায়ের লুচি ভোগ হয়, তাতে নারকেল নাড়ু দেওয়া হবে। কিন্তু তার সাথে মাকে আমরা একটু কাঁচা নারকেলও দিয়েছি। মাকে যথারীতি জবার মালা টালা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। যেমন পুজোর নৈবেদ্য প্রত্যেক দিন সকালবেলাতে থাকে, সেরকমভাবে মায়ের কাছে নিবেদনও করে দিয়েছি। তার সাথে কর্পূর, ঘিয়ের প্রদীপ, তেলের প্রদীপ সব কিছু মায়ের কাছে প্রজ্বলিত করা হয়েছে। তো এই সমস্ত কিছু পুজো সেরে আমাকে ছুটতে হবে স্কুল। তো সকালবেলাতে কোনো রকমভাবে সব কিছু করে নিয়েছি। এখন সন্ধেবেলা মায়ের শীতলের জন্যে ব্যবস্থা করে নিচ্ছি। তো এখানে সবাইকে সবার সব মালা টালা খুলে নিয়ে সন্ধেবেলা শীতল আরতি সব কিছু আমি করে নেব। তার সাথে পড়ে নেব মায়ের স্তোত্র। তো সকালবেলা নারকোল টারকোল আর নাড়ু সব কিছু মায়ের কাছে রাখা আছে। মাকে 16 শৃঙ্গারের জিনিস দিয়ে নিবেদন করা হয়ে গেছে। 16খানা শৃঙ্গারের জিনিস মায়ের ঘটের কাছে নিবেদন করেছি। আজকে সন্ধেবেলা মায়ের জন্য রয়েছে কিছু লাড্ডু, মুগের ডালের লাড্ডু, আর তার সাথে হচ্ছে ওই কেশর দেওয়া কালাকান্দ। এই দিয়ে মায়ের পুজো সেরে নিলাম। এর সাথে চলে এলাম নবমীর ভিডিও। আজকে বিশেষ পুজো, আজকে স্কুল থেকে ছুটিটা নিতে হয়েছে, কারণ আজকে বলি আছে, হোম আছে, ভোগ সব কিছু নিবেদন করে আজকে পুজো শেষ করব। মায়ের ব্রত শেষ হবে আজকে। তো সকালবেলায় মাকে যথারীতি সাজিয়ে নিয়েছি। আজ হিসেব মতন নবমীতে মা সিদ্ধিদাত্রীর পুজো হয়। সিদ্ধিদাত্রীর হিসেব মতন যে ধ্যান মূর্তি সেটা এখানে দেওয়া নেই। তো মাকে তিলের কোনো জিনিস নিবেদন করতে হয় মা সিদ্ধিদাত্রীকে। তো এখানে মাকে ওই তিলের নাড়ুই নিবেদন করা হয়েছে। এর সাথে পদ্ম ফুল, জবা ফুল যা পেয়েছি সব দিয়ে মাকে সাজিয়ে নিয়েছি, কারণ আজকে এমনি শুক্রবার বলে বিশেষ মা সন্তোষীর পুজোও আছে। তার সাথে হচ্ছে মা দুর্গার আজকে গুপ্ত নবরাত্রির নবম এবং শেষ দিন। এখানে মা সন্তোষীকে আলাদা করে প্রসাদ দিয়ে নিবেদন করে দিয়েছি, আর ওখানে বাকি দেবতাদের উদ্দেশ্যে প্রসাদ নিবেদনের জন্য রেখেছি। অনেক ফুল বেলপাতা আজকে পেয়েছি, ছুটি পেয়েছি বলে সব গিয়ে একদম বাজার থেকে সুন্দর করে কিনে নিয়ে এসেছি। হোম করতে হবে, হোমের জন্যে বেলপাতাও জোগাড় করে রেখেছি। আমি নিজেই এখন হোম করি, মায়ের আশীর্বাদে মায়ের মতন করে মাকে স্মরণ করেই করি। তো তাতে কোনো অসুবিধা হয় না, মা মায়ের মতন সুন্দর করে সব কিছু করিয়ে নেয়। মাকে জবা, অপরাজিতা, বেলপাতা, পদ্ম সব কিছু নিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আজ মায়ের পুজো শেষ হবে। এখানে চণ্ডী দেখতে পাচ্ছ, চণ্ডী পাঠও আমার করা হয়ে গেছে এই 9 দিনের মধ্যে। তো এখন আমার নবমীর পুজো শেষ না, মানে মাঝামাঝি। এখানে মায়ের কাছে প্রদীপ প্রজ্বলিত করে রেখেছি, ঘিয়ের প্রদীপ, তেলের প্রদীপ, তার সাথে কর্পূর লবঙ্গর প্রদীপ। এরপর পুষ্পাঞ্জলি দিয়ে নেব। তারপর আমি বলির জোগাড় করব। বলির জন্য এখানে রয়েছে চাল কুমড়ো এবং 4টি কলা। সেটাই বলি নিবেদন হবে মায়ের কাছে, কারণ নবমীতে মায়ের বলি নিবেদন করেই পুজো করতে হয়, যেমন আমাদের শাস্ত্রে রয়েছে সেইভাবেই। এবার আমার কাছে তো পশু বলি করা সম্ভব না, তাই এখানে 4টে কলা এবং একটি চাল কুমড়ো। এই চাল কুমড়ো বলির কথাটা মা আমাকে স্বপ্নাদেশের মধ্যেই জানিয়ে দিয়েছিলেন যে পশু বলির প্রয়োজন নেই, চাল কুমড়ো বলি দিবি তুই। তো সেই বলির ব্যবস্থা আমার করা আছে। তো নিজেকেই সব কিছুগুলো করে নিতে হয়। বলি নিবেদন করার জন্যে গঙ্গা মাটি দিয়ে একটা বেদি তৈরি করে সেখানেই বলির যে দ্রব্য তাকে রেখে পুজো করে, যথাবিধি পুজো করে তারপর মায়ের কাছে নিবেদন করে বলি প্রদান করা হয়। এখানে দেখো আমি বলিদান করে নিচ্ছি। চাল কুমড়ো বলিটাই আমি শুধু আপলোড করতে পেরেছি, বাকি আর কলা বলিগুলো আমার আপলোড করা হয়নি সেরকমভাবে। এখানে বলির পর আমি এই দ্বিখণ্ডিত ফল মাথার দিকটা মায়ের কাছে নিবেদন করে রেখে দিয়েছি। যেমন পশু বলির পর পশুর মাথাটি মায়ের কাছে নিবেদন করা হয়, সেরকমভাবে আমি এখানে এই সবজি এবং ফল বলির পর সেগুলির মাথাগুলি মায়ের চরণের কাছে নিবেদন করে রেখে দিয়েছি। আর এই বাকি দ্বিখণ্ডিত দেহ এই সবজির এবং ফলের, সেটা এখানে তোমাদের একটু দর্শন করিয়ে নিলাম।
বলি ব্যাপারটা আমি সমর্থন করি এবং বলি ব্যাপারটা আমার ভালোও লাগে, ঠিকই লাগে। আমাদের হিন্দু ধর্মমতে যে জিনিসটা আছে সেটা ভুল কিছু না। এবার এই হোমাগ্নি আমি প্রজ্বলিত করেছি। এখানে আমি মা দুর্গার বীজ মন্ত্রে একটি একটি করে 28টি বেল্লপত্র মায়ের উদ্দেশ্যে অগ্নির মাধ্যমে মায়ের কাছে পৌঁছানোর ব্যবস্থা করছি। আমি খুব সামান্যভাবেই সব কিছু করি, বিশেষ পারদর্শী নই, পণ্ডিত তো একেবারেই নই। অনেক কিছু শেখা বাকি, কিছুই আমি জানি না। মা যতটুকু যা শিখিয়ে নিচ্ছে, যা যতটুকু করিয়ে নিচ্ছে, সবটাই মায়ের কৃপা করুণা, সেভাবেই চলছে। প্রথম হোম করেছিলাম এর আগের বছর কালী পুজোতে, আর এটা হচ্ছে দ্বিতীয়বার হোম এই নবমীতে। কারণ দেবী পূজাতে মহাস্নান, পূজা, বলি এবং হোম, এই চারটি জিনিস ছাড়া কখনোই দেবী দুর্গার পুজো সম্পূর্ণ হয় না। তাই এই বলি প্রথা এবং তার সাথে হচ্ছে হোম, সবটাই আমি শিখেছি। এখানে পূর্ণাহুতি আমার দেওয়া হয়ে গেছে। মায়ের উদ্দেশ্যে চেলি, পৈতে, কলা, পান, সুপুরি এবং মিষ্টান্ন হিসেবে নাড়ু অগ্নিতে নিবেদন করা হয়েছে। এবার অগ্নিকে আমি শান্ত করে নেব দুধ এবং গঙ্গা জল দিয়ে। অগ্নিতং সমুদ্র গচ্ছামি এই মন্ত্রে, পৃথিবীতং শীতলা ভব এই মন্ত্রে যথাবিধি আমি অগ্নিকে শান্ত করব। এখানে মায়ের কাছে ডাবও নিবেদন করেছি। ডাবটা এই 9 দিনের মধ্যে আজকেই পেয়েছি বোধহয়, যতটা খেয়াল পড়ছে। তো মায়ের কাছে ডাবটাও নিবেদন করেছি। এবার আমার স্ত্রী সকাল থেকে ঢুকেছেন ভোগ রান্না করতে। আজকে বিবিধ ভোগ রান্না করা হচ্ছে মায়ের উদ্দেশ্যে। তাই আবার শুক্রবার, সেখানে সন্তোষী মায়ের আলাদা ভোগ তো, অন্ন ভোগ তো হবেই। এখানে দেখো মায়ের ভোগে আছে আজকে অন্ন, তার সাথে হচ্ছে করলা ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ঘি করলা ভাজা, রাঙা আলু ভাজা, তার সাথে থোর ভাজা, বেগুন ভাজা, কচুর শাক, মোচা এবং পায়েস, বিভিন্ন রকমের। আমি সব কটা আইটেম ভুলেও গেছি, কারণ অনেক দিন বাদ এই ভিডিওটা আমি আপলোড করছি, তাই সব কটা আমার মনেও নেই। মানে মোটামুটি ভাজা হয়েছিল প্রচুর, অনেক রকমের ভাজা, তার সাথে মোচার তরকারি, থোড়ের তরকারি, কচুর শাক, এগুলো যেগুলো মায়ের খুব প্রিয় জিনিস, নবমীতে মাকে নিবেদন করা হয় সেরকমভাবে। তার সাথে পান সহযোগে মায়ের কাছে নিবেদন করা হয়েছে। এটা হচ্ছে সন্তোষী মা এবং দুর্গা এনার ভোগ। আর এদিকে হচ্ছে যে ভোগটা দেখছো, ওটা বাকি সমস্ত দেবদেবীদের উদ্দেশ্যে দেওয়া। তো এইভাবেই করে নিলাম এই বছরের মতন আমার গুপ্ত নবরাত্রির পুজো। এইভাবেই মায়ের আশীর্বাদে যেন যতদিন এ দেহে প্রাণ থাকবে ততদিন যেন মায়ের আমি পুজো করে যেতে পারি। কারণ এই পুজো কিন্তু আমার স্বপ্নাদিষ্ট পুজো, মায়ের আদেশেই এই পুজো। তো এইভাবেই যেন মা আমাকে দিয়ে করিয়ে নেয় মায়ের পুজো। কারণ এত বড় বিশাল ব্যাপারটা মায়ের আশীর্বাদ ছাড়া কখনোই করা সম্ভব নয়। সবাই আমার ভিডিও ভালো লাগলে লাইক করো। নমস্কার।